নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন একটি ভিডিও শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আশা করছি ভিডিওটি দেখতে তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে। 3 থেকে 4 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে শরীরটা অনেক খারাপ ছিল, কোল্ড লেগে গিয়েছিল। আর কি বলতো, এখানের ওয়েদারটা না বেশ অন্যরকম, ঠান্ডা গরম দুটো মিলিয়েই, সেই কারণে শরীর খারাপের পরিমাণটাও অনেকটা বেশি। আমার শরীরটা খুব খারাপ ছিল, যে কারণে দিয়ে উঠতে পারিনি। পাপাইয়ের শরীরটা একটুখানি খারাপ ছিল। পাপাইয়ের শরীর খারাপ হওয়ার কারণে আমার নিজেরটা হলেও আমি অতটা কিছু করতাম না, দিতাম ভিডিও, কিন্তু পাপাইয়ের হওয়ার কারণে ওকেই সময়টা পুরো দিতে হয়েছে। একটা বেবির যখন শরীর খারাপ হয় সবচেয়ে বেশি কিন্তু মাকেই চায়। যাই হোক, ঘুম থেকে উঠে আগে একটুখানি চা বসিয়ে নিয়েছিলাম। এখানে আমি 2 দিনের ভিডিও একসঙ্গে এডিট করে দিয়ে দিয়েছি। কিছু কিছু ভিডিও আমি 2 দিন শ্যুট করিনি, আর 2 দিন করেছিলাম। যাই হোক, এই যে দেখো, এখানে আগের দিনের আটা কিছুটা মেখে ফ্রিজে রেখেছিলাম, আর সেটাই সকালবেলা একটুখানি রুটি করে নেব। তবে ফ্রিজ থেকে আটাটা যদি কিছুক্ষণ আগে বের করে রাখতাম তাহলে ভালো হতো। সঙ্গে সঙ্গে বের করে না রুটি করা যায় না, তার কারণ আর একটু আটাটা এত বেশি ঠান্ডা থাকে, ঠান্ডায় পুরো হার্ড হয়ে যায়। আর বেলনি চালাতে চালাতে ওইটা না একদম রুটি হতেই চায় না, বেলতেই চায় না। তো যাই হোক, এখানে আমি প্লেন পরোটা করে নিচ্ছি। সকাল সকাল চায়ের সঙ্গে প্লেন পরোটা খেতে বেশ ভালোই লাগবে। আমি না সবসময় ফ্রিজে কিছু না কিছু চাটনি করে রেডি করে রেখে দিই। এগুলো যেমন রুটি, পরোটা বা যে কোনো কিছু পকোড়া টোকোড়া করলে যদি চাটনি হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। বা স্যান্ডউইচ রেডি করলেও একটুখানি সঙ্গে যদি তিক্কা টাইপের চাটনি হয় খেতে দারুণ লাগে। সবসময় একটুখানি ধনেপাতা, রসুন দিয়ে চাটনি করে রাখি, বা বাদাম দিয়ে চাটনি করে আমি রেডি করে রেখে দিই। যদি চায় তাহলে দিয়ে দেবো। তো আজকেও রুটি পরোটা করেছি, প্লেন পরোটার সঙ্গে যদি চাটনি চায় ফ্রিজে রাখা আছে সেটা দিয়ে দেবো। আর যদি না লাগে তাহলে লাগলো না, কারণ আমার বড় আবার ওই চায়ে ডুবিয়ে, দুধে ডুবিয়ে রুটি খেতে বেশ ভালোবাসে। প্রথমে তো প্ল্যান ছিল যে সিম্পল পরোটা করে নিই, তারপর মনে হলো যে না, একটা এগ পরোটাই করে নিই, তাহলে আরও বেশি খেতে ভালো লাগবে। সকাল সকালে এরকম শুকনো খাবার ইচ্ছে করে না খেতে, তাই আমি একটুখানি এগ পরোটা করে নিচ্ছি। আর এই যে রুটি দিয়ে দিলাম, আর দুটো সাইডে দুটো রুটি দিয়ে দেবো। রুটিগুলো হালকা হালকা তেল দিয়ে আমি আগেই ভেজে নিয়েছি, এরকম খেতে কিন্তু দারুণ লাগে। রুটিগুলোকে ভালো করে এখন সেঁকে নিচ্ছি, তার কারণ মধ্যখানের জায়গাটা যদি একটু হলেও কাঁচা থেকে যায় তাহলে কিন্তু আমার বর খাবে না। আর আমি আবার একটুখানি কাঁচা থাকলেও চলে, কারণ একটু হাফ বয়েলও মানুষ খায়, খেতে কিন্তু খারাপ লাগে না। যাই হোক, এইখানে দেখো চা হয়ে গেছে, শুধু বরের জন্য চা চেকে নিয়েছি, আমি এখন চা খাবো না। এদিকে আমার হয়ে গেছে রেডি, তাই ওদেরকে দিয়ে এলাম। এসে আমি একটুখানি ভাত বসিয়ে দিচ্ছি ঝটপট। চালটা একটুখানি বেশি নিয়ে নিয়েছিলাম, কমিয়ে নিলাম, শুধু বরের জন্য একদম অল্প পরিমাণে বসিয়ে দেবো। ঝটপট করে ভাত বসিয়ে দিচ্ছি। কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল বলে ঘরের যা অবস্থা হয়ে আছে না, কি বলবো, ইদানিং তো শরীর খারাপের একদম পর্বই চলছে, একের পর এক। প্রথম দাঁতের সমস্যা হচ্ছিল, এখন শরীরের সমস্যা হচ্ছে। তো ঘরের একদম 12টা বেজে আছে, ঘরটাকে ভালো করে যে গুছাবো সেই সুযোগটা পাচ্ছি না। আমি মেডিসিন নেওয়ার পর শরীরটা আমার খুব খারাপ লাগছে, যে কারণে ঘুমিয়ে পড়ছি বেশিরভাগ সময়, আর এই ঘরের কাজকর্মগুলো করা ঠিক করে হচ্ছে না। এখানে আমি কিছু আলু কেটে নিচ্ছি, এগুলো না সেদ্ধ দিয়ে দেবো ভাবছি ভাতের সঙ্গে, কারণ সকাল সকাল সেদ্ধ ভাত খেতে বেশ ভালোই লাগে। তো পাপাইকেও খাইয়ে দিতে পারবো, একটুখানি নরম নরম করে সেদ্ধ ভাত করে না, সোনা পাপাকে খাওয়াতেও অসুবিধা হয় না। তো মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আগে একটুখানি, আর এবার আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই। আমি সেখানে কাজকর্ম করছি। তবে আজকে কি হয়েছে জানি না, পাপাই কিন্তু এখনো ঘুমিয়ে আছে, না হলে কিন্তু ও বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। রাত্রিবেলার মধ্যেখানে একটুখানি উঠে পড়েছিল, হয়তো সেই কারণে আবার ঘুমিয়ে পড়েছে আর ঘুম চলে আসছে। সকালের দিকে দেখবে ভোরবেলা যদি ঘুম ভেঙে যায়, তারপরে যখন আবার ঘুম হয় না, সেটা কিছু ঘাড়ো ঘুম হয়, উঠতে ইচ্ছে করে না। আর একদম চোখ বন্ধ হলে চোখ খুলে 7টা, 7:30, 8টার আগে চোখ খুলতেই চায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। বিছানার উপরে এত কাপড়, ধোয়া না ধোয়া সব ধরনের কাপড় একদম ভর্তি হয়ে আছে, সেগুলো সুন্দর করে গুছাবো, সময় পাচ্ছি না বলে, শরীরও দিচ্ছে না বলে না, এগুলো এরকম হয়ে আছে। আর কিছুটা পাপাই আরও টেনে টুনে, যেহেতু এখানে সামনেই কাপড়গুলো রাখছি, তো পাপাই না এগুলোকে আরও টেনে টুনে অগুচালো করে দেয়। তো আমার কাপড় কিছুটা আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে এইদিকে দেখছি সেদ্ধ ভাতটা হয়েও গেছে, একটুখানি চেক করে নিচ্ছি যে ভাতটা একদম একটুখানি নরম নরম চাইছিলাম। সেদ্ধ ভাত নরম নরম হলে ভালো লাগে, আর পাপাইকেও খাওয়াবো সেই কারণে। তো একটুখানি ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই যে
সোনা পাপা ঘুম থেকে উঠেছে, ওকে একবার ফ্রেশ করিয়ে দেব। আর এইদিকে বরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওকে একটুখানি আইসক্রিম দিচ্ছি, কারণ ডিউটি থেকে এসে আর আইসক্রিম খাচ্ছে না, আর ওর জন্য আমি রেখেছিলাম। আর এই যে এইদিকে আমি দুধ জাল বসিয়ে দিচ্ছি, কারণ দুধটা জাল হয়নি, বড় একটা প্যাকেট ছিল তাই পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে, আর একটুখানি টাপ হয়ে গেছে, জাল উঠলেই পড়ে যাবে। এইটা হলো নেক্সট ডে। বললাম না দুদিনের ভিডিও শ্যুট করেছি, আগের দিন আর কিছুই শ্যুট করিনি, শরীর এত বেশি খারাপ লাগছিল, আমি মেডিসিন নেওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। সকাল সকাল মোটামুটি বেশিরভাগ পাশে কাজকর্ম আমি সেরে নিয়েছি, দুটো রুমই মোটামুটি গুছিয়ে নিয়েছি কিছুটা হলো, আর চলে এসেছি চা বসাতে। বরমশাই স্নান টান সব কমপ্লিট করে চলে এসেছে, আর ও আমার জন্য দোকান থেকে পুজোর ফুল বেলপাতা এনে দেবে বলে, তার আগে চা দিয়ে দাও, চা খেয়ে নেব। তো আমি চাটা করে নিয়েছি। ইদানিং মেডিসিন নেওয়ার পর থেকে কিছু কিছু মেডিসিন নিচ্ছি, যেগুলোর কারণে না আমার চাটা খেতে একদমই ইচ্ছে করছে না, আর আমি চা খাওয়াটা পুরো বন্ধ করে দিয়েছি বলতে পারো, শুধু ওকে করে দিচ্ছি, সকাল বিকাল দুবেলাই আমার ইচ্ছে করছে না। তো এখানে আমি সয়াবিন ভিজিয়ে নিচ্ছি, সয়াবিনগুলো জলে ভিজাতে গেলে অনেকটা সময় লাগবে। আর এখানে দুধ নিয়ে নিচ্ছি, বাবাই সকালবেলা ওই অল্প একটুখানি দুধ খাবে, বেশি দুধ খেতে চায় না, তো আমি নিজের জন্য একটুখানি গরম গরম দুধ নিয়ে নিয়েছি, হালকা গরম দুধ, সেটা বসে একটুখানি খেয়ে নেব। বেশ কিছু দিন হয়েছে সিয়া সিডটা তোমরা দেখতেই পাচ্ছ আমি নিচ্ছি না, ঘরে নেই তা নয়, কৌটো ভর্তি আছে, কিন্তু নেওয়া হচ্ছে না। ভাবছি চলো একটুখানি গরম পড়ুক, তারপর আবার নতুন করে সিয়া সিডটা নিতে শুরু করব। তো সকাল সকাল অনেকটা বেলা হয় খাবার খেতে, তাই একদম খালি মুখে তো থাকা যাবে না, তাই অল্প একটুখানি দুধ খেয়ে নিলাম। সয়াবিনটার সঙ্গে সঙ্গে আমার ভিজানো কমপ্লিট হয়ে গেছে, আর এবার দেখো আমি বের করে নিচ্ছি জল থেকে। বরাবর নতুন একটা রেসিপি বলে দিয়েছে সেটা করার জন্য। তো কি বলতো, সকাল সকাল হাতেই তো কম সময় থাকে, নতুন কিছু ট্রাই করার একদমই ইচ্ছে করে না, কারণ সময় লাগে, যে কোনো ভালো কিছু করতে গেলে সময় অনেকটাই লাগে। যাই হোক, আমি হাত দিয়ে না সয়াবিনগুলোকে মেল্ট করার চেষ্টা করছিলাম, হয়নি, তারপর মিক্সিটা ঢেলে নিয়েছি। আর বাপাইকে দেখো এখানে কি করছে, ওই ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে, ধূপবাতি, মানে ধূপকাঠি না, এটা ধূপবাতি, আর এটা তো খুব বেশি ধোঁয়া হয়, আর স্মেলটা খুব সুন্দর, তো সেই ধোঁয়াগুলোকে নিয়ে খেলছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ওরও স্নান শেষ, ওর পাপারও স্নান শেষ, ওরা আবার মন্দির থেকে গিয়ে বেলপাতা ফুল নিয়ে এসেছে সকাল সকাল। ফুলটা না সব দিন পাওয়া যায় না, কারণ আগে যে দাদাটা বসতো ফুলের দোকানে, সেই দাদাটা এখন আর নেই, মানে উনি মারা গেছেন, আর যাওয়ার পর ওনার ছেলে এখন রোজ দিন বসে না, মন্দিরে কখন খুলে আমি তো যেতে পারি না, আর আমার বড় এই সকাল 9টার আগেই যায় গেলে, তো সেই সময় দেখা যায় প্রায় দিনই খোলা থাকে না। তো এখানে দেখো সয়াবিনটাকে আমি ভালো করে মেল্ট করে নিয়েছি, মেল্ট করে নেওয়ার পর মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম কিছু দরদরা রেখে, আর তারপরে এটার মধ্যে সব ধরনের স্পাইসিস দিয়ে, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি, হলুদ নুন, আর তারপর ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে, তার উপর দিয়ে দুটো ডিম ভেঙে দিয়েছি। আর এবার আমি সুন্দর করে এগুলোকে কিউব কিউব করে বড়া করে নিয়েছি, আর এবার আমার বড়া করা হয়ে গেছে। আর এবার আমি এটা মানে ডাল বসিয়ে দিচ্ছি, মুসুর ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো ভিজানো ছিল বড়ার জন্য, কিন্তু বড়া যেহেতু করিনি, কারণ বড়ার জন্য কিছুটা পেস্ট করা আছে। তবে সকাল সকাল বর বলছে আমি বড়া খাবো না, তো আমি আর পাপাই পরে করে খেয়ে নেব, এখন ওর জন্য তাড়াহুড়ো করে করছি। ডালটাকে একসঙ্গেই সম্বাস দিয়ে বসিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর এখন ডাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। ডালটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে, উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আর যে বড়াগুলো করেছিলাম মানে পকোড়াগুলো রেডি করেছিলাম সেগুলো এটার উপর দিয়ে দেবো। পুরোপুরি প্রপার ও যেরকম বলেছিল সেরকম হয়নি, কারণ ও বলেছিল একদম মাখো মাখো টাইপের, মানে ডাল তরকা টাইপের আর কি হবে, আর উপর দিয়ে বড়াগুলো থাকবে, খেতে দারুণ লাগবে। তবে আমারটা একটুখানি ঝুলঝুল হয়ে গিয়েছিল, বললাম না হাতে না এগুলো রান্না করতে একটু সময় লাগে, সকাল সকালে তো তাড়াহুড়োর মধ্যে আমি পারফেক্ট শেপটা আনতে পারিনি রান্নার মধ্যে। তবে বলেছি ঠিক আছে নেক্সট টাইম আমি সেরকম করে দেবো, ও যেরকম বলেছে সেই রকম। ওর টিফিনটা প্যাক করলাম, ওকে খাবারটা দিয়ে তাড়াহুড়ো করে, কারণ বেলা অনেকটা হয়ে গিয়েছিল, ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে। আর ও খাওয়া দাওয়া শেষ করে রাজ্জি চলে গেছে ডিউটিতে, আর আমি চলে এসেছি রান্না করে। আবার কিছুটা ডাল বাটা ছিল, সেটাই পকোড়া করে দেবো, ফ্রিজে রাখা ছিল, ওইটা আগের দিনের ছিল, তো আজকে পকোড়া করে নিচ্ছি। আর পাপাই এই যে উপরে উঠে বসেছে, ও এখানে নিচে থাকছেই না, কান্না করছে, ওর শরীরটাও না ভালো না, কয়েকদিন ধরেই ওর শরীরটাও খুব খারাপ, যে কারণে ভিডিও কিছুই দিতে পারিনি। বাচ্চাদের ওই যে কিছু প্রবলেম হলে খুব কান্নাকাটি করে দেখবে। তো এখানে আমি মরিচ ভেজে নিয়েছি আর ডালের বড়া করে নিয়েছি, ওকে টেস্ট করার জন্য ডালের বড়া দিলাম, ও তো খেতে চাইছিল না, সব কিছুতেই ভয় পায়, মানে খাওয়ার জিনিসে এত ভয় আর কিছুই খেতে চায় না, তো মানা করছিল, জোর জবরদস্তি দিলাম। আমি কিন্তু এটাতে কোনো ধরনের লঙ্কা দেইনি, কারণ ও আমি জানি ও খাবে না, আর যদি এক দুটো খায় সেই কারণেই লঙ্কাটা দিইনি। তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি ঝটপট করে, আর এই যে চলে এসেছি রান্নাঘরটা ক্লিন করার জন্য।
খাওয়া দাওয়ার পর মেডিসিন নেওয়ার আছে, ভাবলাম কিছুটা কাজ সেরে নিই, কারণ ওই মেডিসিনগুলো নেওয়ার পর একদম মানে কেমন হয় জানি না, ঘুম চলে আসে নাকি, একদম মনে হয় না যে কোনো কাজকর্ম করি, শরীরের মধ্যে খুব একটা মানে প্রবলেম শুরু হয়ে যায়, তখন শুয়ে পড়ি, এরকম একটা অবস্থা হয়ে যায়। তাই ভাবলাম কিছুটা কাজ গুছিয়ে নিই, তারপর মেডিসিনটা নেব। রান্নাবান্না সকাল থেকে করেছি বেশ খানিকটা, এত বাসন ছিল সেগুলো সুন্দর করে মেজে নিলাম। আর এখন দেখো সবকটা বাসন ধুয়ে নিচ্ছি, বাসনগুলো ধুয়ে জায়গা মতো তুলে রেখে দেবো, তার কারণ একবার গিয়ে যদি শুয়ে পড়ি তাহলে কিন্তু এই কাজগুলো পরে থাকবে। স্নান টান করার সবই বাকি আছে, বেশ খানিকটা কাজকর্ম এখনও বাকি আছে, আর বেলা কিন্তু বেশ হয়েছে। ইদানিং আরেকটা সমস্যা খুব বেশি হচ্ছে, সেটা হচ্ছে জলের সমস্যা। এত বাজে জল আসছে, একটু ঠিকঠাক মতো সময় মতো আসছে না। আর যখন আসছে মানে আসছে জলটা আর কি, খুব বিশ্রী জল আসছে, মানে কখনো কখনো পরিষ্কার জলই আসছে, কিন্তু সেটা এত স্মেল, বাসন ধোয়ার ইচ্ছেই করে না, মানে জলের কাজকর্ম করতে ইচ্ছে করে না, হাতের মধ্যেই একটা স্মেল ফুটে যায়, এরকম একটা অবস্থা। জানি না কেন হচ্ছে, সচরাচর গরমের দিনেই এই প্রবলেমটা হয়, কিন্তু এই বছর গরম তো এখনও পড়েনি, এখন অনেকটাই ঠান্ডা ওয়েদার আছে, তারপরও কিন্তু এই সমস্যাটা হচ্ছে। বাসনগুলো জায়গা মতো রেখে দিলাম, না হলে কিন্তু থেকে যাবে, যেখানে রাখবো জল জড়ার জন্য সেখানেই সন্ধ্যার সময় আবার করতে হবে এই কাজটা। তাই ভাবলাম না, একসঙ্গেই গুছিয়ে নিই বাবা, হাতে সময় আছে যেহেতু।